আজ আমি যাচ্ছি কামাখ্যা মন্দির পুজো দিতে। এর আগেও আমি একবার গেছি, আজ আবার চললাম মায়ের কাছে। কামাখ্যা মন্দিরটি বেশ খানিকটা পাহাড়ের ওপর, কাজেই গাড়ি ঘুরতে ঘুরতে পাহাড়ের ওপরে চলে এসছে। এরপর আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগোতে থাকলাম। মন্দিরের দুপাশে অনেক দোকান, যেখানে পুজোর সামগ্রী বিক্রি হয়, এমনি খেলনা বাচ্চাদের বিভিন্ন রকম রয়েছে, যে যেমন পছন্দ করে সে সেভাবে সেগুলো কেনেন। আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগোচ্ছি এবং এগোনোর পর প্রথম যে দোকানের দিকে আমরা মায়েরকে পুজো দেওয়ার জন্য মিষ্টি ডালা সমস্ত কিনেছিলাম, সেখানেই আমরা কিনলাম। কিনে মন্দিরের যে প্রবেশ পথ সেখান দিয়ে ভেতরে প্রবেশ করলাম। আমি এখন কামাখ্যা মন্দিরের ভেতরে ঘুরতে শুরু করলাম, কারণ এখানে যে জেনারেল লাইন, সেই লাইনে দাঁড়ালে প্রচুর সময় লাগবে, প্রচুর ভিড়। আমি সেদিকে আর না গিয়ে আমার মেয়ে দাঁড়িয়ে আছে ভিআইপি লাইনের কাছে, কিন্তু এখনও কাউন্টার খোলেনি। সেই কাউন্টার খুলবে একটা, কাজেই ও লাইনে দাঁড়ানো। আর আমি এখন মন্দিরের চারিপাশ ঘুরছি। ভিআইপি লাইনে দাঁড়ানোও একটা বিরাট ব্যাপার। এরপরে কোনখান দিয়ে আমরা মন্দিরে ঢুকবো তোমাদের দেখাবো। এইভাবে মন্দিরের চারিপাশ আমি এখন ঘুরে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, এইদিকে জেনারেল লাইন, ওই যে গ্রিলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মানুষকে, পরপর লাইনে সবাই দাঁড়িয়ে আছে। আমি গতবার যখন এখানে এসছিলাম সেটা ছিল 2021 সাল। সেই সময় করোনা সবে একটু কমেছে বলে আমরা কোনো ভিআইপি লাইনে দাঁড়ানোর দরকার হয়নি, জেনারেল লাইন একদম ফাঁকা ছিল, যার জন্য খুব তাড়াতাড়ি এসে পুজো দিতে পেরেছিলাম। কিন্তু এবারে জেনারেল লাইনে অসম্ভব ভিড়, যার জন্য ভিআইপি টিকিট কাটতেই হবে, নইলে প্রচুর সময় লেগে যাবে। তাতেও ভিআইপি লাইনে দাঁড়িয়েও ভালো সময় লাগছে, তবুও জেনারেল লাইনের তুলনায় খানিকটা কম। এই হচ্ছে মন্দিরে ঢোকার লাইন, এখান দিয়ে সবাই ঢুকবে। আর এই দেখো, এইদিকে সব তালা দিয়ে রাখা আছে, তালা দিয়ে রাখা আছে, এখান দিয়ে মানুষ সবাই আসবে।
এরা সব দাঁড়িয়ে আছে লাইনে। ভেতরে ভেতরে খুব সম্ভব এসির ব্যবস্থা আছে, যার জন্য কাঁচ দিয়ে পুরো ঘেরা এই লাইনটা। এটা সম্ভবত ভিআইপিদের লাইন হবে, আমি ঠিক সঠিক বলতে পারছি না। এখন আমি ঢুকলে বুঝতে পারবো, আমি এখনো ভেতরে যাইনি। এই দেখো, এখান দিয়েই আমি ঢুকেছিলাম। এখান দিয়েই আমি ঢুকেছিলাম, সেখানেই আবার পুরো মন্দিরটি ঘুরে চলে এলাম।